আমাদের কাছে মেসেজ আছে যে কোতোয়ালি থানা এলাকায় অনেক সময় একটা চক্র কাজ করছে, যারা সহজ সরল লোককে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে চাঁদা দাবি করছে, টাকা আদায় করছে। এরকমই একটা অভিযোগের ভিত্তিতে অভিযোগকারী আমাদের রবিউল ইসলাম, তার ছেলে হাফিজুল ইসলাম, তার একটা বাইক ছিল R15 ভার্সন 3। সেই তার ছেলের সাথে এই ট্র্যাপের সদস্যদের পরিচয় হওয়ার পরে এরা এই হাফিজুল ইসলামকে ট্র্যাপে ফেলে এবং বলে কি, তোমার বাইকটা আমরা নিচ্ছি এবং আমাদেরকে মোটা অঙ্কের একটা টাকা 1 লক্ষ টাকা দাবি করে, না হলে এই বাইকটা আমরা দিব না। হাফিজুল ইসলাম তার বাবাকে বলে বা যে কোনোভাবে ম্যানেজ করে কিছু টাকা ওদেরকে দেয়, কিন্তু 1 লক্ষ টাকা না দেওয়ায় তারা বাইকটার টাকা দেয় না। পরবর্তীতে হাফিজুল ইসলামের বাবা রবিউল ইসলাম এসে আমাদের কাছে অভিযোগ করলে তাদের কাছে তথ্য নেওয়ার পর তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় যারা এই কাজটা করেছে, যারা এই কাজের সাথে জড়িত, ওদেরকে আমরা আইনের আওতায় আনি। আমরা টোটাল 7 জনের নাম পাই, এর মধ্যে আমরা আইনের আওতায় আনি মানে 5 জন। এই 5 জনের কাছে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বাইকটি কুড়িগ্রাম জেলায় রৌমারী থানায় আছে এখন। পরবর্তীতে রৌমারী থানা পুলিশের সহযোগিতায় রৌমারী থানা এলাকায় 4 নম্বর রৌমারী ইউপি তে আমরা ওখান থেকে বাইকটা উদ্ধার করি পরিত্যক্ত অবস্থায়। ওখান থেকে উদ্ধার করে এনে আমরা নিয়মিত মামলা রুজু করি। এখানে দণ্ডবিধি আইনের 385, 386-এ আমরা মামলা নিয়ে আসামি সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সেখানে এই চক্র এবং হাফিজুলের মধ্যে একটা পরিচয় ছিল। হাফিজুলকে তো ওদেরকে কখনো চিনত না। হাফিজুলকে এই চক্রের লোকজন ডাকে টার্মিনালে এবং পরিচয় সূত্রেই ডাকার পর অনেক সময় মেয়েটাদের দিয়ে এদেরকে ট্র্যাপে ফেলে। তবে এখানে মেয়ে ব্যবহার করা হয় নাই। এখানে তার ওই ট্র্যাপে ফেলে বাইকটা নিয়ে মূল উদ্দেশ্য ছিল এই বাইকটা জিম্মি করে চাঁদা দেয় ওর কাছ থেকে।